দিগন্ত ছোঁয়া প্রান্তর জুড়ে যেন ধানকন্যার কাব্যগাথা। অফুরান সবুজের রাজ্যে নিত্য দোল খায়, দক্ষিণা বাতাস শোনায় বরেন্দ্রভূমির ঐশ্বর্য গাথা। প্রিয় দর্শক, আমি এখন রাজশাহীর গোদাগাড়িতে বরেন্দ্রভূমির ঐশ্বর্যে মন রাঙাবো আজ। গোদাগাড়ির প্রাণবন্ত ধানপ্রান্তর চোখ জুড়িয়ে দেয়, দারুণ ভালো লাগায়। মাঠের পর মাঠ জুড়ে সবুজের এই মাখামাখি বরেন্দ্রভূমিরই অবদান। বরেন্দ্রভূমি দেশের সবচেয়ে বড় প্লাস্টোসিন টেরেস। উত্তরবঙ্গের প্রায় ৭,৭৭০ বর্গকিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা বরেন্দ্রভূমির একাংশ বুকে নিয়ে শস্য শ্যামল এই গোদাগাড়ি রাজশাহী জেলা সদর থেকে প্রায় ২৩ কিলোমিটার পশ্চিমে। সম্রাট অশোকের আমলে আদিবাসিন্দার নামে এ ভূমির নাম ছিল পারিদাঙ্গন। কালের প্রবাহে পারিদাঙ্গন হয়েছে বারিন্দা, বারিন্দা থেকে বরেন্দ্র। পুরাণ কাহিনী মতে এই ভূমি দেবরাজ ইন্দ্রের বরধন্য, তাই বরেন্দ্রভূমি। বরেন্দ্রভূমি গড়ে উঠেছে প্লাস্টোসিন অধিযুগের প্রাচীন পলিমাটিতে। প্লাবন সমভূমির তুলনায় এই বরেন্দ্রভূমি গড়ে ৬ থেকে ১২ মিটার পর্যন্ত উঁচু। এ কারণে এখানে বন্যার প্রকোপ সেভাবে নেই। বিস্তীর্ণ সমতল ভূমির পাশাপাশি গোদাগাড়ির ভূমিরূপে কোথাও কোথাও বৈচিত্র্য এনেছে টিলাটক্করের মতো উঁচু ধাপজমিন। এখানকার জমিগুলো সিঁড়ির মতো ধাপে ধাপে বিন্যস্ত। ধানই বেশি ফলানো হয় এখানে। স্থানীয়রা তাই নাম দিয়েছে ধানসিঁড়ি ক্ষেত। উর্বরতা বেশি হওয়ায় এই ধানসিঁড়ি জনপদ এখন উদ্বৃত্ত শস্যের এলাকা। কবি জীবনানন্দ দাশ মুগ্ধ হয়েছিলেন ধানসিঁড়ি নামের নদীর মায়ায়। গোদাগাড়ির এই ধানসিঁড়ি প্রান্তরও কম মায়াবী নয় রূপের ছটায়। একে তো উর্বর জমি, তার উপর জলসেচের সুবিধা। ফসল ফলানোর আয়োজনটা গোদাগাড়িতে তাই অন্য জনপদের চেয়ে বেশি। ফসলের মাঠে কৃষাণের চেয়ে সংখ্যায় এগিয়ে আছে কৃষাণীরা। কৃষাণী হিসেবে বাঙালিদের চেয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরাই এখানে চোখে পড়ে বেশি। এই উপমহাদেশের অন্যতম আদিবাসিন্দা সাঁওতালরা কৃষি উৎপাদন ব্যবস্থা ও কৃষি সংস্কৃতির জনক ও ধারক হিসেবে স্বীকৃত। এখানকার সাঁওতালরাও কৃষির সাথেই বেঁধে রেখেছে জীবন ও জীবিকার গাঁটছড়া। ধান রোয়া থেকে শুরু করে ধান কাটার পর আটি বাঁধা পর্যন্ত সব কাজ করে সাঁওতাল মেয়েরা। পরিশ্রমী বলে সাঁওতালদের যে সুনাম, তা ছেলেদের চেয়ে মেয়েদের বেলায় বেশি প্রযোজ্য। চারশো ৭২ বর্গ কিলোমিটার আয়তনের গোদাগাড়িতে আবাদি জমি প্রায় ৩৬,০০০ হেক্টর। ফসলি জমিতে জলসেচ দেওয়ার এমন অবকাঠামো শুধু বরেন্দ্র জনপদেই চোখে পড়ে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের যোগান দেয়া
ভূগর্ভের পানি ঘণ্টা প্রতি ৮০ টাকায় কিনে গোদাগাড়ির চাষিরা জমির উৎপাদনশীলতা বাড়িয়েছে কয়েক গুণ। গোদাগাড়িতে ঠাঁই গড়েছে প্রায় ২.২ লাখ বাসিন্দা, বেশিরভাগেরই বাস গ্রামে। শুধু বরেন্দ্রভূমির ভূবৈচিত্র্য নয়, জীবনধারার বৈচিত্র্য কম নয় এই গোদাগাড়িতে। অন্য ঘরানার জীবন দেখব এখন নিমঘুটু নামের এই সাঁওতাল গ্রামে। সাঁওতালদের এই গ্রামটি পড়েছে গোদাগাড়ির দেওপাড়া ইউনিয়নে। এ গ্রামের সাঁওতাল জনসংখ্যা প্রায় ৩০০ জনের মতো, পরিবার আছে ৪৬টি। সমতলবাসী সাঁওতালরা প্রোটো অস্ট্রেলয়েড জাতিগোষ্ঠীর উত্তর প্রজন্ম। বংশপরম্পরার ঐতিহ্যে সাঁওতালরা শিল্পী মনা, অবসর পেলেই বানায় হস্তশিল্পের এটা ওটা। সাঁওতালদের আদি নিবাস ছিল ভারতের উড়িষ্যা, বিহার ও ছোট নাগপুরে। কবে ওরা বাংলাদেশে এসে বসতি শুরু করেছিল ঠিক করে বলা মুশকিল। তবে ওরা উল্লেখযোগ্য সংখ্যা এসেছে ১৮৪০ থেকে ১৯৪০, এই ১০০ বছরে। কালের ধারাবাহিকতায় ওরা এখন এ জনপদেরই আপন বাসিন্দা। সহজ সরল স্বভাবের সাঁওতালরা যে আসলেই শিল্পী মনা, সেটা বোঝা যায় ওদের নকশা আঁকা ছিমছাম ঘরবাড়ি দেখলে। গোদাগাড়ির ছায়াঢাকা মায়ামাখা বাঙালি গ্রামগুলো মন ভরিয়ে দেয় সহজ আটপৌরে জীবনধারার রং রূপ রসে। গোদাগাড়ির ৯টি ইউনিয়নে ৩৯৬টির মতো গ্রাম। এই গ্রামটির মতো প্রতিটি গ্রামেই স্নিগ্ধতা ছড়ায় বাঙালি জীবনধারার চিরন্তন ছবি। গায়ের বধূ রুবিনা জানালেন, এ গ্রামের নাম ছয়ঘাটি। বিয়ের লাল শাড়িটির মতো বিয়ের পর তার জীবনও জড়িয়ে গেছে ভালো লাগা এই গ্রামের সাথে। গরুর জন্য খড় কাটছেন শিহাব হোসেন, গেরস্থ বাড়ির ছেলে। দিনভর তাই ব্যস্ত ঘর গেরস্থালির হরেক রকম কাজে। এবারে ওবারে মিলিয়ে পুরো গ্রাম জুড়ে মোট ৪০টি পরিবার। শচারেক বাসিন্দার প্রায় সবাই সহজ সরল কর্মিষ্ঠ। গাছের ছায়ায় আড্ডা জমেছে, কোথাও ছেলেদের, কোথাও বা মেয়েদের। অন্য জনপদের তুলনায় উত্তরবঙ্গের তাপমাত্রাটা বেশি। গ্রীষ্মের অসহনীয় গরমে তেতে ওঠে শরীর। শরীর জুড়াতে তাই গোদাগাড়ির মানুষ এভাবেই আসর জমায় খোলা হাওয়ায়।
শহর থেকে অনেক দূরের এই গ্রাম জনপদে জীবনটা সাদামাটা হলেও প্রশান্তির অভাব নেই কোনো, কমতি নেই নৈসর্গিক রূপের প্রাচুর্যেও। গোদাগাড়ির ২৫টি মৃৎপল্লীর মাঝে মাটিকাটা ইউনিয়নের প্রেমতলী গ্রাম সবচেয়ে নামকরা। বংশানুক্রমিক পেশা হওয়ায় কুমার পরিবারে মৃৎপাত্র তৈরির কায়দা কৌশল সন্তান সাধারণত শেখে বাবার কাছ থেকে। ৫৬ পেরোনো রামেশ্বর পালও ১৭ বছর বয়সে মাটির কাজের দীক্ষা নিয়েছিলেন বাবার কাছে। শুরুতে কাজে ফাঁকি দিলেও নাছোড়বান্দা বাবা ধরে বেঁধে কাজ শিখিয়েছেন হাতে কলমে। তখন বাবা আসতে কাছে বলতো, ভাই আমি বাড়ি দিয়ে দিলাম, হবে না, এই হাটটা এখানে হবে না, ওখানে নিয়ে যাও, হ্যাঁ ওই হাটটা ওখানে নিয়ে যাও, এরকম করতে। তখন করতাম ঠিকই, কিন্তু শিক্ষা না হলে তার মাটি কন্ট্রোল করা যাচ্ছে না নাকি। এখন পাকা কারিগর আমি, এমন কোনো জিনিস নাই যে হয়তো আমি বানাতে পারবো না। মৃৎশিল্পে মিশে আছে আবহমান কালের ইতিহাস, ঐতিহ্য আর সৌন্দর্যবোধ। গোদাগাড়ির কুমাররাও মাটির কাজকে শুধুমাত্র পেশা বলে গণ্য করে না, মনে করে শিল্প, ঐতিহ্যবাহী মাটির কাজের উত্তরাধিকার ওরা তাই বয়ে চলেছে বংশ পরম্পরায়। মহিষের গাড়ি এ জনপদের প্রাচীন বাহন। নিত্য পথ চলে ঐতিহ্যের মাধুরী ছড়িয়ে। হাটবারের দিন গরু আর মহিষের গাড়ি বোঝাই করে ধান আসে রাজাবাড়ি হাটে। গোদাগাড়ি উপজেলা সদর থেকে ২ কিলোমিটার দূরে ধানের বিখ্যাত এই হাট বসে প্রতি সপ্তাহের সোম ও শুক্রবারে। পুরো হাট জুড়েই অগুন্তি ধানের বস্তা। প্রতি বস্তায় ধান আছে ৯০ কেজির মতো। কেজি হিসেবে নয়, এ হাটে ধান বিক্রি হয় মন দরে। স্বর্ণা এবং পারিজা এই ২ জাতের ধান বেশি বিকো এখানে। কৃষিপণ্যের উৎপাদন বেশি হওয়ায় গোদাগাড়িতে হাট বাজারও বেশি। এই রাজাবাড়ি হাট সহ গোদাগাড়ির ২৬টি নামকরা হাট ধান, চাল, সবজি সহ নানা কৃষিপণ্যের যোগান দেয় বিভিন্ন জেলায়। হাটে ধানের দর কখনো কমে, কখনো বাড়ে। গড়ে প্রতিমণ ধান বিকোয় ৫০০ থেকে ৫২০ টাকায়। ধানের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় অন্য সব পণ্য বিক্রি হয় রাজাবাড়ি হাটে। আশেপাশের ক্ষেত থেকে সরাসরি তুলে আনা হয় বলে এ হাটের সব সবজি তরতাজা। খুব সকালে শুরু হয়ে এ হাটের বিক্রিকিনি চলে সন্ধ্যা পর্যন্ত। গ্রাম বাংলার হাটে গতানুগতিক পণ্যের পাশাপাশি ঐতিহ্যবাহী কোনো না কোনো কিছুর আয়োজন থাকেই। চালের গুঁড়ার সাথে মাসকালাই ডালের গুঁড়া মেশানো কাই দিয়ে এখানে বানানো হচ্ছে বিশেষ ধরনের রুটি। পুরো উত্তরবঙ্গ জুড়ে এর নাম কালাই রুটি। মোটা করে বানানো কালাই রুটি সাধারণত বিক্রি হয় ১০ টাকায়। মাসকালাই ডাল দিয়ে বানানো বলে এ রুটি বেশ খাদ্যগুণ সম্পন্ন। পর্যাপ্ত প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এবং মিনারেল আছে এতে। কালাই রুটি খেতে হয় পোড়া বেগুনের ঝাল ঝাল ভর্তা কিংবা
পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতার ঝাঁঝালো চাট দিয়ে। একবার খেলে এ রুটির স্বাদ ভোলা আসলেই কঠিন। হাটের বিকিকিনি সেরে হাঁটুরেরা আপন ঠিকানায় ফেরে পরন্ত বেলায়। দিন যাপনের পালা সেরে নিত্যদিন গোদাগাড়ি ও গায়ে মাখে গোধূলির স্নিগ্ধ আলো। উত্তরবঙ্গের প্রান্তিক জনপদ গোদাগাড়ি দারুণ সমৃদ্ধ, বরেন্দ্রভূমির বৈচিত্র্য আর জীবনধারার ঐশ্বর্যে। এখানে এলে বোঝা যায় বৈচিত্র্যের রং, রূপ, মূর্ছনায় আসলেই অনন্য এই আমার বাংলাদেশ।